ভিউয়ার্স, এই এসিডিসি ইমার্জেন্সি লাইটটি ডিসিতে জ্বলে কিন্তু এসিতে ব্লিঙ্কিং করে। তো দেখুন, এটি ডিসিতে জ্বলতেছে, খুব সুন্দরভাবে জ্বলে, কিন্তু আমি যখন এসিতে লাইন দিব আপনারা লক্ষ্য করুন এটি কীরকম ব্লিঙ্কিং করে। দেখুন, এই লাইটটি এভাবে ব্লিঙ্কিং করতেছে। তো এই ব্লিঙ্কিং করার সমস্যাটি কোথায় থেকে হচ্ছে এবং এটি কিভাবে সমাধান করবেন সেটি আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। এখানে আপনাদের একটি কথা বলি, এই ব্লিঙ্কিং সমস্যাটি কেন হয়। এই ব্লিঙ্কিং সমস্যাটি সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে। এর মধ্যে প্রথম যে কারণটি সেটি হচ্ছে আপনার ঘরের এরকম যে হোল্ডারটি রয়েছে, এই হোল্ডারের এই জায়গাতে যদি কার্বন জমে থাকে অথবা হোল্ডারে যদি কোথাও লুজ কানেকশন থাকে কিংবা লাইটের এখানে যদি কার্বন জমে থাকে, সেক্ষেত্রে আপনার এই লাইটটি কিন্তু ব্লিঙ্কিং করবে, কারণ তখন প্রপারলিভাবে ফেস এবং নিউট্রাল পায় না। এছাড়া আরও একটি কারণ হচ্ছে এখানে আপনার এই এলইডিগুলি যদি কোথাও শর্ট হয়ে যায় সেক্ষেত্রে এটি ব্লিঙ্কিং করতে পারে। সব কিছু ঠিক থাকলে এরপর সর্বশেষ আপনি এই সার্কিটটি দেখবেন। এই সার্কিটটিতে দুটি ফাংশন, একটি হচ্ছে ডিসি ফাংশন, এ পাশের এই আইসিটির এখানে দেখুন ডিসি ব্যাটারি জ্যাক লাগানো আছে, এটি হচ্ছে ডিসি ফাংশন, এবং এই আইসিটি হচ্ছে এসি ফাংশনে কাজ করে। এই সাইডের এই ফাংশনটি হচ্ছে এসি ফাংশন। তো এখন যেহেতু আমাদের এই বাল্বটি এসিতে ব্লিঙ্কিং করে, সেহেতু আমাদের এই ডিসি ফাংশন ধরার কোনো কাজ নেই। তো আমাদের দেখতে হবে এসি ফাংশনে। এখানে ব্লিঙ্কিংয়ের জন্য সার্কিটের মধ্যে যে সমস্যাগুলি হয় সেগুলি হচ্ছে, প্রথমত আপনার এই যে এখানে এই ডায়োডটি অর্থাৎ রেকটিফায়ার ব্রিজটি চেক করবেন। এরপর আপনার এখানে যে কিছু ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরগুলি যদি শর্ট হয় সেক্ষেত্রেও ব্লিঙ্কিং করতে পারে। এই রেকটিফায়ার ব্রিজটিও যদি শর্ট হয় সেক্ষেত্রেও করতে পারে। এবং কি এখানে যে কিছু পিএফ লাগানো আছে, এখানে দেখুন ছোট ছোট সার্কিটের মধ্যে এসএমডি পিএফও লাগানো আছে, এগুলোই কিন্তু যদি শর্ট হয় সেক্ষেত্রেও ব্লিঙ্কিং করতে পারে। তো সর্বশেষ এই আইসিটি যদি শর্ট হয় তাহলেও কিন্তু ব্লিঙ্কিং করতে পারে। তো এখন আমি এখানে দেখুন এই এসএমডি ডায়োডটি চেক করেছি, ক্যাপাসিটরগুলি চেক করেছি এবং কি পিএফ চেক করেছি, কিন্তু এখানে কোনো শর্ট দেখতে পাইনি। এখানে আমি দেখেছি এই যে একটা রেজিস্টর, এখানে দেখুন এটা কিন্তু পুড়ে গেছে, এখানে একটি নাম্বার দেখা যাচ্ছে, অন্যগুলি দেখা যাচ্ছে না যেহেতু উপরে নাম্বারটি পুড়ে গেছে। তো আমি জানি যে এটা হচ্ছে 22K, কারণ এই ধরনের সেম সার্কিট আমার কাছে আছে, এই জন্য আমি এখানে শিওর হয়েছি এটা 22K রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটি নষ্ট, যার কারণে এটি ব্লিঙ্কিং করতেছে। তো এখন এই এসএমডি রেজিস্টরটির বিকল্প হিসেবে আমি একটি 22K রেজিস্টর নিয়েছি। এখন এটি আমি কিভাবে বের করেছি আমি আপনাদের বলছি। এখানে আপনারা যদি নাম্বার দেখে এই রেজিস্টরগুলি মান বের করতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কালার কোড সম্পর্কে জানতে হবে। এখানে দেখুন, এখানে 22K রেজিস্টরের নাম্বার হচ্ছে 223, এটা হচ্ছে 22K রেজিস্টরের নাম্বার কোড। এই নাম্বার কোড আমরা সাধারণত কালার কোড জানি যে লাল হচ্ছে 2 এবং কমলা হচ্ছে 3। এভাবে আপনারা এই নাম্বার দেখে বিভিন্ন রেজিস্টারের নাম্বার দেখে আপনারা কালার কোড বের করবেন। কালার কোড বের হলে আপনি এই রেজিস্টারগুলি লাগাতে পারবেন। এছাড়া আপনারা মোবাইলের প্লে স্টোরে গিয়ে একটি এসএমডি রেজিস্টার ক্যালকুলেটর অ্যাপস ডাউনলোড করে ওইখান থেকে আপনারা নাম্বারগুলি বসালেই খুব সহজে আপনারা এই বিভিন্ন রেজিস্টারের মান বের করতে পারবেন। তো আমি যেহেতু এই রেজিস্টার সম্পর্কে অবগত, যেহেতু আমার কাছে সেম সার্কিট আরও একটি রয়েছে, এই রেজিস্টারের মান হচ্ছে 22K, তাই আমি 22K রেজিস্টার নিয়েছি। তো এটি আমি লাগাবো। তো আমি এটি এখন লাগাচ্ছি। তো ভিউয়ার্স, আমি 22K রেজিস্টারটি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটি চেক করব এটি এসি সাইড ব্লিঙ্কিং সমস্যাটি সমাধান হয়েছে কিনা। এজন্য আমি এখানে লাইনটি দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, ব্লিঙ্কিং সমস্যাটির সমাধান হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে এটা আলো দিচ্ছে। তো এভাবে আপনারা এটিকে রিপেয়ার করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আপনারা যখন এটার কোনো মান বের করতে পারবেন না, যদি কোনো মান লেখা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা 3টা রেজিস্টর নেবেন। একটা হচ্ছে ওমস রেজিস্ট্যান্স, একটা হচ্ছে কে রেজিস্ট্যান্স এবং একটা হচ্ছে ম্যাক রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সগুলি আপনারা একটা একটা করে লাগাবেন। প্রথমে আপনারা ম্যাক রেজিস্ট্যান্স লাগিয়ে দেখবেন, যদি এখানে আপনি আলো কীরকম দিচ্ছে বা আলো আসতেছে কিনা বা ভোল্টেজ আসতেছে কিনা সেটি চেক করবেন। চেক করার পর এটাতে লাইন দিবেন।
যদি দেখা যাচ্ছে আলো কম কিংবা লাইন আসতেছে না অথবা ভোল্টেজ আসতেছে না, তাহলে ক্যার রেজিস্ট্যান্স লাগাবেন। ক্যার রেজিস্ট্যান্স লাগানোর পর যদি এটি গ্লো হয় কম বা বেশি আপনারা অবশ্যই বুঝবেন, তাহলে রেজিস্ট্যান্সের মান কম বেশি আপনারা করে দিবেন। যদি ওমস লাগান তাহলে এখানে দেখবেন আপনার এলইডি যদি অতিরিক্ত গ্লো করে কিংবা অতিরিক্ত গরম হয়, সেক্ষেত্রে আপনারা ওই ওমস রেজিস্ট্যান্স বাদ দিয়ে তার চেয়ে আরেকটু উপরে মান লাগাবেন। তো এভাবে আপনারা রেজিস্ট্যান্সের ভ্যালু পরিবর্তন করে লাগাতে পারবেন যদি আপনাদের এখানে কোনো মান জানা না থাকে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।